অর্থাৎ যাকে আমরা ওরা নাম দিয়েছে বেরেলি। ধরেন আমরা গর্বের সহিত বলি আমরা বেরেলি। বেরেলিরা কেন নবী নবী করে, নবীর প্রেম ভালোবাসা প্রকাশ কেন করে? শুনে সেই রকম পানিবিহীন নৌকা চলে না, ওই রকম নবীর প্রেমবিহীন কোনো আমল কাজে আসবে না। বুঝতে হবে বন্ধুজান যে নবীর প্রেমের নাম হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কোনো আমল আছে না, কোনো আমল নয়। ভাই নামাজ পড়ছেন আমল, যাকাত দিচ্ছেন আমল, হজ করছেন আমল, রোজা রাখছেন আমল, তাসবিহ পড়ছেন আমল, কোরআন তিলাওয়াত করছেন আমল, সব আমল। ঈমান কি? ঈমান কার নাম? নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ঈমান কি? নবী বলছেন মিশকাত শরীফের হাদিস প্রথম খণ্ডের মধ্যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। উনি বলছেন, নবী বলতেছেন কি? নবী বলছেন, নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী বলছেন কেউ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমার থেকে, আমার মা থেকে, বাপ থেকে, সন্তান সন্ততি থেকে, নবী বললেন ওয়ান নাস আজমাইন সমস্ত মানুষ থেকে আমি নবীকে না ভালোবাসবে মুমিন হবে না। তার মানে ঈমানওয়ালা হবে না। বুঝা গেল নবীর প্রেমের নাম হচ্ছে ঈমান, নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। যদি নবীর প্রেম না থাকে আপনার আমল কাজে আসবে। ওই জন্যই আমরা কার? আমরা মদিনার পাখি। আমাদেরকে কেউ ধরতে চাইলে ধরতে পারবে না, গুলি করলে গুলি লাগবে না। কেন? মদিনা কি কবুতর वो पकड़ सकता একবারই শুনতো, শেষ করছি। মদিনা কি কবুতর পকড় সকতা नहीं लेकिन चलाओ अगर गोली चलाओ अगर गोली निशाना भूल जाओ। सुभान अल्लाह, सुभान अल्लाह। চালাবা নিশানা ভুলে যাবা। বলে কেন? আমরা এমন নাই, আমরা কাবাকে মানি, কাবার কাবাকে মানি। ব্রাদার যাই হোক বুঝে গেছি, সময় অনেকটা হয়েছে। হযরতুল আল্লাহ জীবনী বক্তা জনাব মাওলানা এম এ মালিক সাহেব আছেন। বিরক্ত মনে হচ্ছে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু চাই না না খুশ রবি अच्छी लगी ना सरवরে अच्छी लगी। আমাদের ধন দৌলতের দরকার নাই, আমাদের শোহরতের দরকার নাই, প্রচার হওয়ার দরকার নাই। কি দরকার? খুশ রবি अच्छी लगी ना सरवরে अच्छी लगी। হ্যাঁ খুশ রবি अच्छी लगी ना सरवरे अच्छी लगी कि हम फकीरों को मदीने की गली अच्छी लगी। আমাদেরকে কি ভালো লাগে? মদিনার গলি। এই এই কাদেরকে মদিনা যাওয়ার ইচ্ছা আছে বলেন তো? আছে আছে। মদিনায় গেলে কি হবে বলেন তো? আমার নবী হাদিসের মধ্যে বলেন, এই চাচা আমার নবী মিশকাত শরীফের হাদিসে বলছেন, নবী বলছেন মদিনায় কি হবে, মদিনায় গেলে কি হবে? আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি। যে আমার মদিনায় এসে আমার রওজার জিয়ারত করলো, আমার মাজারের জিয়ারত করলো, নবী বলছেন তার জন্যই আমি নবীর উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার উপরে সুপারিশ করবে এই মদিনায় গেলে। সেই মদিনা যেই মদিনায় নিয়ে যাচ্ছে। আবার এই সামনে জানুয়ারি মাসে, এই মাসের এই শেষের দিকে আমার হযরতুল আল্লাহ মাওলানা এম এ মালিক সাহেব উমরাতে নিয়ে যায়, উমরাতে নিয়ে যায়। গত কিছুদিন আগে উমরাতে নিয়ে গেল, মোটামুটি 20 জনের মতো কাফেলা নিয়ে গেছে এই মদিনায়। যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকায় যান, আপনি এমন তেমন এজেন্টের সঙ্গে যাচ্ছেন যারা আপনাকে দেখালো না এটা চুমা শিরক, হাজা শিরক, হাজা শিরক, চুমা যাবে না। এখানে আমার নবী এটা করেনি, এখানে নবী কিয়াম হয় না, এখানে সালাম হয় না, এখানে দরুদ হয় না, নবীর মাজারে চাদর নাই। এ পাগলা তুমি দেখো না এখনো
তো আছে, মিথ্যা বলবেন। এখানে মিথ্যা যেটা রটানো হয়েছে আপনারা এখনো দেখবেন, ওই যে আপনি একটা পোস্টার বা ফটোর দোকানে দেখেন যে নবীর, আপনি ক্লিক করেন গুগলে সার্চ করেন বা ইউটিউবে যে আমার নবীর রোজার ভিতরের ছবিটা কেমন। আমার নবীর রওজাতে সবুজ রঙের চাদর আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন চাদর আছে? সাহাবা কেরামের রওজাতে চাদর আছে, ইমামে আজম আবু হানিফার মাজারে চাদর আছে, গৌস পাকের মাজারে চাদর আছে, জুনায়েদ বাগদাদির মাজারে চাদর আছে, ইমামে হুসাইনের মাজারে চাদর আছে, সমস্ত নবীদের মাজারে চাদর আছে। বুঝা গেল আল্লাহ ওয়ালাদের মাজারে চাদর থাকে, জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা মরে না, বলে কেমন করে? নবীরা মরে কোথায়? বলে মৌলবী তুমি বললে কি তোমার কথা মানতে হবে নাকি? বলে না, আমার কথা মানবেন কেন? হাদিস আছে, মিশকাত শরীফের হাদিস। আমার নবী বলছেন, হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলতেছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আমবিয়াই ফা নবিয়ুল্লাহি হাইয়ুন ইয়ারযাকু, জোরে বলেন সুবহানাল্লাহ। বললাম হাদিস, বললাম মিশকাত শরীফের হাদিস। আমার নবী বলছেন, লা ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হারামা হারাম করেছে, আলাল আরদে, জমিনের মধ্যে কি, নবী